মনে করে দেখো যে আগে আমরা 3টে লেকচারে কি কি পড়াশোনা করেছি। কি পড়েছি? প্রথমত আমরা পড়েছি ডিফর্মেশন কি জিনিস, তাই না? ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স, যেটা ইন্টারনাল যে ফোর্সটা কাজ করে সেটা কি, স্ট্রেস কি, স্ট্রেন কি, তাদের কার্ভ কি, এগুলো আমরা সমস্ত কিছু শিখেছি। আজকে আমরা হুকস ল শুরু করব। এবার হুকস ল শুরু করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে একটা এই স্ট্রেস স্ট্রেনের যে মানে গ্রাফটা আছে সেটাকে নিয়ে আলোচনা শুরু করতে হবে। এখান থেকে আমার স্ট্রেস কাজ করছে এবং এদিকে হচ্ছে আমার স্ট্রেন। ওকে, আমি জাস্ট ছবিতে একটুখানি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাইছি যে এটা ও ছিল, এইখানে আমাদের প্রপোর্শনাল লিমিট ছিল এবং এখানে আমাদের ইলাস্টিক লিমিট ছিল, তাই না? এই যে ইলাস্টিক লিমিটটা ও থেকে এই যে ইলাস্টিক লিমিট, কিন্তু তার মধ্যে ওপি যে রিজিয়নটা, এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট রিজিয়ন, কারণ ওপি রিজিয়নটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল রিজিয়ন, প্রপোর্শনাল রিজিয়ন। এই রিজিয়নটাকে নিয়ে আমাদের যত কারবার আমাদের এই রিজিয়ন, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল রিজিয়নের মধ্যে। আমরা কি ভাবছি যে প্রপোর্শনাল মানে কি, কে কার প্রপোর্শনাল? স্ট্রেস এবং স্ট্রেন পরস্পরের প্রপোর্শনাল। ওকে, তার মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। ওকে, এই যে কথাটা বলা হলো যে ইলাস্টিক লিমিটের মধ্যে কি হচ্ছে না, স্ট্রেস এবং স্ট্রেনের প্রপোর্শনাল, এটাকেই বলা হবে হুকস ল। এটাকে আমরা কি বলছি না, হুকস ল। হুকস ল তাহলে খুব সিম্পল বিষয়, গ্রাফটা বুঝে নিতে পারলে হুকস ল কোনো ব্যাপার না। হুকস লতে এটাই বলা হচ্ছে এই যে রিজিয়নটা ওপি রিজিয়ন, যে লিনিয়ার রিজিয়ন, সেই লিনিয়ার রিজিয়নে স্ট্রেস এবং স্ট্রেন পরস্পরের প্রপোর্শনাল হয়। ওকে, তাহলে এই জিনিসটা কিসের উপর নির্ভর করে? এই যে স্ট্রেস স্ট্রেনের যে প্রপোর্শনালিটি, এর সঙ্গে একটা প্রপোর্শনালিটি সাইন তুলে একটা কনস্ট্যান্টও চলে আসছে, তাই না? তো যাই হোক, কি বিষয়ের উপর নির্ভর করছে এই গ্রাফটা? নির্ভর করছে মূলত কয়েকটা বিষয়ের উপরে। কি বিষয় সেটা আমরা লিখি। প্রথম কথা হচ্ছে হুকস ল তখন ভ্যালিড হবে যখন এই যে ডেভিয়েশন বা এই যে ডিফর্মেশনটা খুব স্মল হবে। তা ডিফর্মেশন হতে হবে স্মল। ডিফর্মেশন কি হতে হবে? স্মল। তুমি ফট করে একটা খুব হাই ওয়েট চাপিয়ে দিলে, ধরো এই যে সেই আমাদের তারের গল্পটা করি, কোথায় ছবি আঁকি, এখানে আঁকি। তো এই যে আমাদের ব্লকটাকে ঝোলানো হয়েছিল, এখানে একটা ব্লক ঝোলানো হয়েছিল, এই ব্লকটাকে তুমি কথা নেই বার্তা নেই অল্প করে না, ফট করে তুমি দেখা গেল 100 কিলোটা চাপিয়ে দিলে, তাহলে কিন্তু হুকস ল তুমি দেখবে কাজ করছে না। অল্প অল্প করে বাড়াতে হবে, অল্প ওয়েট তোমাকে দিতে হবে, তাহলে গিয়ে অর্থাৎ ডিফরমেশনটাকে যদি স্মল করা যায়, ডিফরমেশন স্মল মানে কি, ডিফরমেশন ফোর্সটাকে আমাকে কম করে শুরু করতে হবে। তো এটাকে স্মল হলে তবেই হুকস ল ভ্যালিড হবে। আর কি হতে পারে? এটা মেটেরিয়াল টু মেটেরিয়াল ভ্যারি করে। মেটেরিয়াল টু মেটেরিয়াল মানে লোহার ক্ষেত্রে যা হবে সোনার ক্ষেত্রে তা হবে না। মেটেরিয়াল টু মেটেরিয়াল এটা ভ্যারি করতে পারে। ভ্যারি করে কোনটা ভ্যারি করবে না, হুকস ল ভ্যারি করবে না। এই যে কনস্ট্যান্টটার কথা বলছিলাম, সেই কনস্ট্যান্টটা ভ্যারি করে। ওকে, তো মেটেরিয়াল টু মেটেরিয়ালটা ভ্যারি করবে। আর কি হতে পারে? দেখো, যে কনস্ট্যান্টটার কথা বলা হচ্ছে, আচ্ছা আমি এখানে উপরে লিখে দিব, অঞ্চল লিখে তোমাদের কনফিউশন হয়ে যাবে। এই যে কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট যেটা আসবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটার ক্ষেত্রে আমরা এটা বলছি। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটাকে আমরা লিখি, সেটা হচ্ছে এটা কিন্তু স্ট্রেস বা স্ট্রেনের উপর অ্যাকচুয়ালি নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? মেটেরিয়ালের উপর নির্ভর করে। তাহলে স্ট্রেস বা স্ট্রেনের উপর নির্ভর করে না। কনস্ট্যান্টের কথা যেটা বলছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। স্ট্রেনের উপর এই কনস্ট্যান্ট নির্ভর করে না, এই কনস্ট্যান্ট নির্ভর করে না, নির্ভর করে না। কার উপর নির্ভর করে? মেটেরিয়ালের প্রপার্টির উপর। কার উপর নির্ভর করবে? মেটেরিয়ালের উপর নির্ভর করছে। মেটেরিয়াল এর উপর কি করছে? নির্ভর করে। ওকে, মেটেরিয়ালের উপর যদি নির্ভর করে, তাহলে এই কনস্ট্যান্টটা কিন্তু প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য আলাদা। তো সুতরাং তুমি এক্ষেত্রে বলতে পারো সব প্যারামিটার্স, বা তুমি যখন কোনো একটা মেটেরিয়াল নিলে, সেই মেটেরিয়ালটা যখন লোহা নিয়ে নিলে মানে লোহাই নিয়ে নিলে, তখন তোমার একটা কনস্ট্যান্ট। লোহা নিয়ে তুমি খানিকক্ষণ পরে বললে আচ্ছা আমি সোনার ওয়াই বসাবো, মানে খানিকক্ষণ পরে তুমি বললে যে আমি সোনার হচ্ছে কনস্ট্যান্টটা বসাবো, তাহলে হবে না। ওকে, রূপোর বসাবো, হবে না। তুমি লোহা নিয়ে কাজ করছো মানে লোহা নিয়ে কাজ করছো। ওকে, তো এই কনস্ট্যান্টটা সম্পর্কে আমাদের আলোচনার বিষয় রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনস্ট্যান্ট। সুতরাং এটাকে নিয়ে আলোচনা না করলে আমাদের চলছেই না।
এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক, বাংলায় বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। বিষয়টা কি হচ্ছে দেখো, স্ট্রেস আর স্ট্রেন পরস্পর কি হচ্ছে, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, কিভাবে আসছে এটাকে আমরা বুঝি। ওকে, তাহলে অর আমরা এটাকে লিখতে পারি যে স্ট্রেস ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, ধরো সেই কনস্ট্যান্টের নাম দিচ্ছি আমরা কে ইন্টু স্ট্রেন। আপাতত আমরা নাম দিচ্ছি, এটা আবার কি হবে, এটা কেন স্যার, এটা কি আলাদা কিছু ব্যাপার হবে? অবশ্যই হবে। স্ট্রেস বাই স্ট্রেন, এটা কি হবে তাহলে, সেই কনস্ট্যান্টের সমান হবে, তাই না? স্ট্রেস বাই স্ট্রেন এই রেশিওটা কিন্তু হবে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হবে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি বা কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি। ওকে, এবার আমরা ঠিক সেই আমাদের ফার্স্ট সেকেন্ড যে প্রথম এবং দ্বিতীয় যে লেকচারে আমরা আলোচনা করেছিলাম, সেই লেকচারে আলোচনাটা আবার এখানে চলে আসছে। আমাদের কি কি ধরনের স্ট্রেস এবং স্ট্রেন আলোচনা করা হয়েছিল? তিনটে ধরনের, তাই না? 3 টাইপস ছিল। তাহলে 3 টাইপসে যেহেতু স্ট্রেস এবং স্ট্রেন ছিল, তাহলে এই যে কনস্ট্যান্টটাও 3টে টাইপ হবে। তাহলে এই যে কনস্ট্যান্টটা কে, এরও কত টাইপ হবে? 3টে টাইপ হবে। আমরা ধীরে ধীরে এটা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস। তাহলে স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, ঠিক এখানে স্ট্রেস স্ট্রেনের জায়গায় আমরা শুধু জাস্ট একটু লিখে দিলাম লংগিটিউডিনাল স্ট্রেন। ওকে, এটা লিখে দিলাম। ফলাফল কি, এখানে যে কনস্ট্যান্টটা আসবে সেই কনস্ট্যান্টটাকে আমরা বলবো ওয়াই, যেটাকে বলা হয় ইয়ংস মডিউলাস। কি বলা হয়? ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং বলে একজন বিজ্ঞানী আছে, তিনি। তো এটা এমন নয় যে ইয়ং মানে যুবক, যুবক গুণাঙ্ক নয় এটা। তা এই ইয়ং ভদ্রলোকের নাম ইয়ংস মডিউলাস। এইসব নাম, যুবক কারো নাম হতে পারে, হতেই পারে, এখন হলে কিছু করার তো নেই, বাপ মা দিয়েছে, আমি আর কি বলবো। তো ঠিক আছে, অসুবিধা নেই। তা এটাকে বলা হচ্ছে ওয়াই বাই ইয়ংস মডিউলাস। এবার এই লজিকটা দেখো, এবার লংগিটিউডিনাল স্ট্রেস এবং লংগিটিউডিনাল স্ট্রেন আমরা কখন ইউজ করি বলো? যখন আমরা লিনিয়ার, অর্থাৎ কোনো লাইন বা কোনো তার কে যখন আমরা টেনে লম্বা করি বা কম্প্রেস করে ছোট করি, তখন আমাদের এই স্ট্রেস স্ট্রেনের গল্পটা আসে লংগিটিউডিনাল, তাই তো? এবার লংগিটিউডিনাল স্ট্রেস, স্ট্রেস মানে কি? এফ ইন্টারনাল বাই এরিয়া স্ট্রেস মানে এটা, আর লংগিটিউডিনাল মানে লেন্থের চেঞ্জ বাই অরিজিনাল লেন্থ, এটা সমান সমান হচ্ছে আমাদের ওয়াই। এবার কিছু কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করার আগে, মানে কাটাকাটি মানে একটুখানি অ্যাডজাস্টমেন্টের আগে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এর ইউনিট আর ডাইমেনশনটা একটু ভাবি। ইউনিট দেখো, নিচের অংশটা সমজাতীয় রাশির ভাগফল, সুতরাং এর কোনো ইউনিট নেই, বাট উপরের অংশটা আছে। উপরের অংশটা কিসের ইউনিট? কত? নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে ইউনিট হয়ে যাচ্ছে নিউটন মিটার টু দি পাওয়ার -2, তাই তো? ডাইমেনশনটা তোমরা ক্যালকুলেট করবে, এটা তোমাদের টাস্ক। ডাইমেনশনটা কত এটা, এবং তোমরা আশা করি এটা কমেন্টও জানাবে আমাকে যে ডাইমেনশনটা এটা এরকম বেরোচ্ছে, এবং সেই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি তুমি আগে পেয়েছো কিনা সেটাও আমাকে একটু বলবে, যে কোথাও কি এটা আলোচনা করা হয়েছে, যে এই ডাইমেনশন যেটা বেরোচ্ছে বা ইউনিট যেটা বেরোচ্ছে সেটা আলোচনা করা হয়েছে বা হয়নি। একটুখানি অবশ্যই প্রিভিয়াস লেকচার দেখতে হবে, না দেখলে তুমি অবশ্যই এগুলো হবে না। যাই হোক, তাহলে এটাকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করি, কি পাচ্ছি দেখি। এফ, এই এলটা উপরে উঠে গেল, এফ এল বাই এ ইন্টু ডেল্টা এল সমান সমান ওয়াই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন। এখান থেকে তোমাকে সচরাচর ডেল্টা এলটা যদি দিয়ে দেয়, তুমি ওয়াই পেয়ে যাবে, বা এই ভ্যালুগুলো দেওয়া থাকলে ওয়াই পেয়ে যাবে। কিন্তু ডেল্টা এল যদি দেওয়া বের করতে হয়, তখন তোমাকে জাস্ট একটু অ্যালজেব্রা করে ডেল্টা এলটা বের করতে হবে, তাই তো? একটা প্রবলেম করবো, সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অফ লেন্থ ডিউ টু ইটস ওন ওয়েট। একটা যখন মোটা একটা রডকে তুমি ঝুলিয়ে দিচ্ছ, ও তো নিচের একটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য কি করবে? নিচের দিকে ঝুলে যাবে, তাই না? যদি নিচের দিকে ঝুলে যায়, তখন নিজের ওয়েটের জন্য, সে নিজের ওয়েটের জন্য যদি ঝুলে যায়, সেটা কতটা হবে? ধরা যাক যে এই যে গোটা রডটা আছে, রডটা কোনো ওয়েট দেওয়া হয়নি, কিন্তু ধরে নিচ্ছে এটা এল দৈর্ঘ্যের একটা রড। ওকে, এখন এই এল দৈর্ঘ্যের যে রডটা, সেই রডটাকে আমি কি করব না, নিজের ওয়েটে কতটা
ঝুলবে সেটা হিসাব করতে হলে প্রথমে আমাদের ছোট্ট একটা অংশ নিলাম ডিএক্স পরিমাণ, এই অংশটা ডিএক্স। ওকে, এই অংশটা কত না ডিএক্স পরিমাণ। এবং আমরা বলছি যে এই যে এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা নাম দিচ্ছি এক্স। আমরা দেখতে চাই যে এই ডিএক্স এর কতটা ইনক্রিমেন্ট হয়, কতটা বৃদ্ধি হয়, সেটা আগে বের করতে চাইছি। তাহলে এই ডিএক্স এর যে বৃদ্ধির জন্য দায়ী কে হবে? এই নিচের অংশটুকু, নিচের ওয়েটটা দায়ী হবে। ধরে নিচ্ছি টোটালটার ভর হচ্ছে আমরা এম, এম হচ্ছে টোটাল রডটার ভর। তাহলে এই এক্স যে অংশটা সেটার ভর কত? এটা খুব সিম্পলি করা যায় কিভাবে না, এল দৈর্ঘ্যের ভর এম, এল যে দৈর্ঘ্য, এল দৈর্ঘ্যের ভর কত? এম। তাহলে এক্স দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই এল ইন্টু এক্স। কিভাবে হলো? ঐকিক নিয়মে হলো। এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? এক্স দৈর্ঘ্যের ভর কত? এই এম বাই এলটা হচ্ছে আমার, এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় এবং এটা বলা হয় লিনিয়ার ডেন্সিটি। এটাকে বলা হয় লিনিয়ার ডেন্সিটি। ওকে, রৈখিক ঘনত্ব। এগুলি এই ধরনের জিনিস বারবার আসবে, লিনিয়ার ডেন্সিটি টাইপের জিনিস বারবার আসবে। তো লিনিয়ার ডেন্সিটি মানে হচ্ছে আমাদের কি না ভর ভাগ দৈর্ঘ্য। তাহলে এই পরিমাণ ভর আমাদের কি করবে? এই পরিমাণ ভর আমাদের এই ডিএক্স কে ইনক্রিমেন্ট করাবে। ধরে নিচ্ছি ডিএক্স এর ফলে ইনক্রিমেন্ট হলো ডিএল পরিমাণ, স্মল ডিএল পরিমাণ হলো। এবার আমরা সরাসরি হুকস ল ইউজ করছি। ডিরেক্টলি আমরা যে হুকস লকে এবার ইউজ করি, হুকস লটা মনে আছে তো? হুকস ল কি আছে? আচ্ছা রংটা চেঞ্জ করি, এইটা। তো হুকস লটা কি বলেছিল আমাদের? যে ওয়াই সমান সমান এফ এ এল বাই এ ইন্টু ডেল্টা এল। ওকে, এলটা নিয়ে অসুবিধা নেই, এফটা কত হবে? এই এফটা হচ্ছে এম এল ইন্টু এক্স ইন্টু জি। কারণ এই যে এই অংশটা ভর আছে, তো এই অংশটা ভর হচ্ছে এম, এবং এটা যে ওয়েটটা নিচে দিচ্ছে সেটা হচ্ছে এমজি, তাই না? তাহলে এক্স দৈর্ঘ্যের ভরের জন্য এফটা কত হচ্ছে? এফ সমান সমান হচ্ছে কত? এম ইন্টু জি। এই এমটা কত? এমটা হচ্ছে এটা। তাহলে এটা বসাই, এম এর ভ্যালু বসাচ্ছি আমরা এম বাই এল এক্স ইন্টু জি। ওকে, এটাই হচ্ছে আমাদের যে ওয়েটটা, সেই ওয়েটটা আমাদের এই ডিএক্স কে এক্সপ্যান্ড করবে। ওকে, এটা ডেল্টা এল ছিল, তাই না? এটা ডেল্টা এল। এটা এই যে জিনিসটা, এটা তোমাদের হুকস লর জন্য, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রের জন্য আমরা মানে একটু ইকুয়েশন একটু বদলাবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু, এই যে এটা আসবে, মানে আমি এফই রাখছি এখন, এফ এল তো এল নয়, এল তো ডিএক্স, এফ ডিএক্স বাই এরিয়া তো সেম রইলো, ডেল্টা এলটা হচ্ছে ডিএল, ডেল্টা হচ্ছে ইনক্রিমেন্ট, আমাদের ডিএলটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি খুব সিম্পলি ডিএলটা করতে পারি কত? ডিএল সমান সমান এফ এর জায়গায় বসাই এম জি বাই এল ইন্টু এক্স ডিএক্স ইন্টু এ এরিয়া। এবারে ইন্টিগ্রেট করলেই তো হয়ে যাবে। এবার যদি ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেট আচ্ছা এম, এটা তো কত হয়েছে? ও এটা এই এমটা তো ক্যাপিটাল এম হয়ে গেছে না, এটা একটু চেঞ্জ করতে হবে। এটা এম নয়, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, ক্যালকুলেশন সাবধান। এটা হচ্ছে এম। তাহলে এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি এটা কত পড়ে রইলো? এম জি এ এল এবং ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ওকে, এই এক্স ডিএক্সটা রইল। এখন যখন আমি ফিজিক্যাল প্রবলেম করছি, আমার একটা বাউন্ডারি দিতে হয়। বাউন্ডারি ছাড়া ফিজিক্যাল প্রবলেম কোনো কাজের না। তাহলে এইটাকে যদি আমি ধরে নিই যে 0 থেকে এল পরিমাণ বৃদ্ধি হয়েছে টোটাল, এই টোটাল রডের জন্য কিন্তু যোগ করছি, মানে টোটাল রডের জন্য, এল দৈর্ঘ্যের জন্য, এটা ডিএক্স এর জন্য ছিল। এবার আমি কেটে করলে জুড়তে থাকলাম, চলো অজস্র ডিএল আছে, সেই ডিএল 1 ডিএল 2 ইত্যাদি হতে পারে। এবার গোটা লেন্থের জন্য যে ইনক্রিমেন্ট সেটা 0 থেকে এল এর মধ্যে হবে। এবং এই যে এক্স ডিএক্স, এই এক্স ডিএক্সটাও কত? এটা দৈর্ঘ্য, তো ডিএক্সটা কত? 0 থেকে এল এর মধ্যেই হবে। এটা হলো এই 0 থেকে এল মানে এই গোটা লেন্থটা, আর এই 0 থেকে এল মানে এটা কিন্তু ইনক্রিমেন্টের এল, এটা আমরা বের করছি। তাহলে এটা কত হচ্ছে? এল। ইন্টিগ্রেশন করলে শুধু এল আসবে, ইকুয়ালস টু এম রইল, জি রইল, এ রইল, এল রইল, এবং ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স স্কোয়ার বাই 2 এবং লিমিট 0 টু এল। তাহলে আলটিমেটলি এটা কত দাঁড়াচ্ছে? এম জি এ এল এবং এল স্কোয়ার বাই 2, তাই তো? তাহলে একটা ওয়াই আছে না কোথায়? না একটা ওয়াই 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 ওয়াই, ও এখানে একটা ওয়াই ঢুকবে, ঠিক আছে? খুব সাবধান। আমি তো ভাবছি ওয়াইটা গেল কোথায়?
একটা ওয়াই থাকার কথা, ওয়াই। এবার কাটাকুটি করে টোরে তুমি কি পাচ্ছ দেখি, এল ইকুয়ালস টু পাচ্ছি হাফ, একটা বাইরে আসছে, এল এর সাথে এল স্কয়ার কেটে গিয়ে থাকছে হচ্ছে এম জি এল বাই ওয়াই এ। তাহলে লেন্থ যে ইনক্রিজ করলো সেলফ ওয়েটের জন্য সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। মেথডটা হচ্ছে এটাই, কাইন্ডলি এটা নোট করবে, নোট করে এটাকে করার চেষ্টা করবে। তো এটা গেল এই যে ওয়াই বা ইয়ং গুণাঙ্ক সংক্রান্ত আমাদের আলোচনা, ওয়াই ইকুয়ালস টু ইয়ংস মডিউলাস। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে ইয়ংস মডিউলাস এবং হুকস ল, তাই না? আজকে আমরা কি শিখলাম না, ইয়ংস মডিউলাস বা আগে বলে দিই হুকস ল, হুকস ল শিখলাম এবং শিখলাম ইয়ংস মডিউলাস, ইয়ংস মডিউলাস, মডুলাস। নেক্সট ডেতে বাকি যে মডিউলাসগুলো আমাদের রয়েছে সেটা আমরা আলোচনা করব।